السلام عليكم يا أهل القبور من المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات নাহলে আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ। একাধিক মাজার হলে আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ বললে মাজারকে টাচ করিও না, দূরে থাকিও। সূরা ইখলাস একবার, সূরা আল কাফিরুন একবার, সূরা ইখলাস তিনবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, সূরা ফাতিহা একবার এবং আলিফ লাম মিম হুমুল মুফলিহুন পর্যন্ত একবার এবং দরুদ শরীফ তিনবার। দরুদ শরীফ তিনবার পরে আমার আল্লাহ হযরতকে জিজ্ঞাসা করো, আল্লাহ হযরত আমি কি মাজার টাচ করব, চুমু দিব? বললেন না, তুমি গুনাহগার, উনি আল্লাহ তাআলার ওলি, তুমি নাপাক, উনি পাক, সুতরাং দূরে থাকো, আল্লাহ তোমার মনের কামনা পূরণ করে দেবে। আমি কোন মাজারে গেলে আমি মাজার টাচ করি না, আমি হাতের গুনাহ করছি, মুখের গুনাহ করছি, উনি আল্লাহ ওয়ালা, আমি দূরে থাকবো। প্লাস কোন কোন জায়গায় দেখবেন মাজারকে তাওয়াফ করতেছে, তাওয়াফ খানা কাবা ছাড়া নবীজির মাজার, নবীজির রওজাতেও তাওয়াফ করা যাবে না। তাওয়াফ বুঝেন, গোল ঘোরা, সাত চক্কর। আমাদের মুশকিল কি, পৃথিবীর সবচেয়ে বড় মুফতি তোমাকে একটা ফতোয়া দিয়ে যাবে আর তোমার দাদা পীর কানে বলবে বেটা ওটাই কর যেটা আমি বলতেছি, ওই মৌলবি কি জানে, তুমি ওটাই করবে, ঠিক না? না, মনের মধ্যে ইরাদা করো, কোরআন হাদিসের বাইরে আমার বাপ বললেও আমি মানবো না। এটার হাদিস কি কোথায়? লা তাআতাল মাখলুকি ফি মাসিয়াতিল্লাহ, কোন মাখলুকের অনুসরণ করা যাবে না আল্লাহ তাআলার নাফরমানির বিষয়ে। যেমন আব্বা বলে কিংবা আম্মা বলে বেটা দাড়ি রাখিস না, আপনি দাড়ি রাখবেন, কারণ দাড়ি রাখিয়ার আদেশ আল্লাহ এবং তার রাসূলের। কথা বুঝে আসছে? আম্মা যদি বলে এ বেটা বৌমাকে বোরখা পরাইস না, দেখতে বুড়ি লাগে, বলে না মা মাফ করবে, তোমার জুতা আমার মাথার উপর, কিন্তু এই বোরখা পরানোর আদেশ আল্লাহ রাসূল দিয়েছেন, এটাকে আমি না করতে পারবো না। মাশাআল্লাহ। প্রশ্ন করছে, এখানে আমি জানি দু চারজন মাজারে সেজদা দেওয়ার পক্ষে থাকতে পারে এবং দু চারজন বিপক্ষেও থাকতে পারে। আমি আবার হাজির করে বলছি, আমি কাউকে ছোট করছি না। আমাদের আলা হযরত, তার আগে আসেন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী, উনি পারস্য থেকে নবীজি উনাকে দ্বীনের কাজের জন্য পাঠিয়েছিলেন। আপনারা মজা পাচ্ছেন? জোরে বলেন। না পাইলে ছেড়ে দেই, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ বলে দেই নাকি এই উত্তরটা দেই? হাত তুলে বলেন। মাশাআল্লাহ। একটা জিনিস ভালো লাগলো যে আপনারা সবাই জাগ্রত আছেন। এ তরুণরা এদিকে আসো না, মাইকটা তোমরা ধরো, আমি ওখানে দাঁড়িয়ে কিছু শুনি তোমাদের। আমরা শিক্ষক মানুষ, তো উত্তরটা দিয়ে দেই। তো মুআয ইবনে জাবাল একজন সাহাবী, উনি পারস্য গিয়েছিলেন। ওখান থেকে যখন আসলেন নবীজির সাথে সাক্ষাৎ করতে, তখন নবীজিকে সেজদা করতে শুরু করলেন। নবীজি বললেন, হ্যাঁ, বাংলা ভাষায় বলছে, হে মুআয মাযা তাফআল, হে মুআয কি করছো, কি করছো এটা? উনি বললেন, আমি পারস্যে দেখেছি তারা তাদের ধর্মগুরুকে সেজদা করছে, তাই আমি আপনাকে সেজদা করতেছি। নবীজি বললেন, না, এটা আমার শরীয়তে হারাম, আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা যাবে না। এটা যদি জায়েজ হতো তাহলে আমি স্ত্রীদেরকে হুকুম দিতাম তারা তাদের স্বামীদেরকে সেজদা করত। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা সেজদার পক্ষে তাদের জন্য একটা দলিল কোরআন থেকে দেব, নাহলে বলবেন যে ও এদের তো দিলেন, আমাদের তো দিলেন না, আপনি তো নিরপেক্ষ না। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, ওনার ছেলে হযরতে ইউসুফ আলাইহিস সালাম, উনি স্বপ্নে দেখলেন যে আমি চন্দ্র সূর্য এবং 11
কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আমি 11টা তারকা এবং চন্দ্র সূর্যকে দেখছি আমাকে সিজদা করছে। বাবা বলেন, খবরদার, সাবধান। ইয়া বুনাইয়া, এ আমার ছেলে, লা তাকসুস রুইয়াকা, এই স্বপ্ন বর্ণনা করবে না। আলা ইখওয়াতিকা, তোমাদের ভাইদেরকে বর্ণনা করবে না। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, তোমার জন্য চাল চলবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান তো মানুষের প্রকাশ্য দুশমন। ওটা কি হয়েছিল? ওনার 6 ভাই, উনি যখন মিশরের ওয়াজিরে খাদ্যমন্ত্রী হলেন, তো ওনার বাবা আর ওনার 11 ভাই এসে ওনাকে সেজদা করলেন। কোরআনে আছে, আমার রাসূল বলছেন এটা ওনার শরীয়তে জায়েজ ছিল, আমার শরীয়তে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে। এবার আরেকটা দলিল দেই, উসজুদু লি আদম, তোমরা আদমকে সেজদা করো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতা সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস করলো না। আবা, অস্বীকার করলো। ওয়াস্তাকবারা, অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এটা আদমের শরীয়তে জায়েজ ছিল। আমাদের নবীর শরীয়তে আল্লাহ ব্যতীত সেজদা 2 প্রকার, সেজদায়ে তাজিমি, সেজদায়ে ইবাদতি। আমাদের সেজদায়ে ইবাদত করে সেজদা করলে কাফের হয়ে যাবে, আর তাজিমি সম্মানজনক সেজদা করলে এটা হারাম হবে। আমাদের শরীয়তে এটা নবীজি মানা করে দিয়েছেন। বুঝে আসছে? বলুন আলহামদুলিল্লাহ। যারা করেন, আমি কোরআন হাদিসের আলোকে বলে দিচ্ছি। শোনো, মাজারে এটা পিছে করে, মাজারের সুন্নত তরিকা, মাজার জিয়ারতের সুন্নত তরিকা। মাজার ওখানে আছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নাহলে আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ। একাধিক মাজার হলে আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ বললে মাজারকে টাচ করিও না, দূরে থাকিও। সূরা ইখলাস একবার, সূরা আল কাফিরুন একবার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, সূরা ফাতিহা একবার, এবং আলিফ লাম মিম হুমুল মুফলিহুন পর্যন্ত একবার, এবং দরুদ শরীফ 3 বার। দরুদ শরীফ 3 বার পরে আমার আল্লাহ হাজরতকে জিজ্ঞাসা করো, আল্লাহ হাজরত আমি কি মাজার টাচ করবো, চুমু দিব? বললেন না, তুমি গুনাহগার, উনি আল্লাহ তাআলার ওলি। তুমি নাপাক, উনি পাক, সুতরাং দূরে থাকো, আল্লাহ তোমার মনের কামনা পূরণ করে দেবে। আমি কোন মাজারে গেলে আমি মাজার টাচ করি না। আমি হাতের গুনাহ করছি, মুখের গুনাহ করছি, উনি আল্লাহ ওয়ালা, আমি দূরে থাকবো। প্লাস কোন জায়গায় দেখবেন মাজারকে তাওয়াফ করতেছে। তাওয়াফ খানা কাবা ছাড়া নবীজির মাজার, নবীজির রওজাতেও তাওয়াফ করা যাবে না। তাওয়াফ বুঝেন? গোল ঘোরা, 7 চক্কর। আমাদের মুশকিল কি, পৃথিবীর সবচেয়ে বড় মুফতি তোমাকে একটা ফতোয়া দিয়ে যাবে, আর তোমার দাদা পীর কানে বলবে বেটা ওটাই কর যেটা আমি বলতেছি। ওই মৌলবি কি জানে, তুমি ওটাই করবে, ঠিক না? না, মনের মধ্যে ইরাদা করো, কোরআন হাদিসের বাইরে আমার বাপ বললে আমি মানবো না। এটার হাদিস কি কোথায়? লা তাআতাল মাখলুকি ফি মাসিয়াতিল্লাহ, কোন মাখলুকের অনুসরণ করা যাবে না আল্লাহ তাআলার নাফরমানির বিষয়ে। যেমন আব্বা বলে কিংবা আম্মা বলে বেটা দাড়ি রাখিস না, আপনি দাড়ি রাখবেন, কারণ দাড়ি রাখিয়ার আদেশ আল্লাহ এবং তার রাসূলের। কথা বুঝে আসছে? আম্মা যদি বলে এ বেটা বৌমাকে বোরখা পরাইস না, দেখতে বুড়ি লাগে, বলে না মা, মাফ করবে, তোমার জুতা আমার মাথার উপর, কিন্তু এই বোরখা পরানোর আদেশ আল্লাহ রাসূল দিয়েছেন, এটাকে আমি না করতে পারবো না।